দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমাদের আজকের বিষয় টাইগারদের সামনে বিদেশের মাটিতে সিরিজ জয়ের সম্ভাবনা। দর্শক, আমরা বিরতির আগে কথা বলছিলাম এই বিষয়ে। রাহুল ভাই, আসলে 1-0 বাংলাদেশ এগিয়ে যাওয়ার পরে বাকি যে দুটি ম্যাচ তার একটি আবার দ্বিতীয়টি খেলবে বাংলাদেশ ডাম্বুলায়, অর্থাৎ ডাম্বুলার উইকেটটা কিন্তু বাংলাদেশের জন্য পরিচিত হয়ে গেল। আমরা জানি এর আগে 3টি ম্যাচ খেলেছিল এবং সেখানে বাংলাদেশের খুব বড় বড় পরাজয় ছিল, কিন্তু এখনকার বাংলাদেশ আর সেই বাংলাদেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ডাম্বুলার এই উইকেটের যখন বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে, নিশ্চয়ই সেটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। হ্যাঁ, আকাশ পাতাল পার্থক্যর কথা যেটা বললেন, হ্যাঁ অবশ্যই পার্থক্য ছিল, বাট তখন অপোনেন্ট গুলো কিন্তু ছিল আমাদের থেকে অনেক বেটার। আমরা হয়তো অনেক ওখানে হয়তো খুব ভালো ক্রিকেট খেলতে পারিনি, বাট এখনকার যে শ্রীলঙ্কার যে টিম তাদের থেকে অনেক ভালো ভালো টিমের এগেনস্টে আমরা তখন খেলেছিলাম। হ্যাঁ, উইকেটের ব্যাপারে ডাম্বুলার উইকেটের চরিত্রটা যতটুকু না আমরা চিন্তা করেছিলাম তার ঠিক ততটুকুটা তার অপোজিট চরিত্র এখানে দেখা গিয়েছে। পরের ম্যাচটাও ডাম্বুলাতে 2 দিন রেস্ট আছে, এখন টসটাও একই টাইমে খেলা হবে। টসটার ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ বাংলাদেশ পাবে যে টসে হারলেও যদি বাংলাদেশ কখনো যদি ফিল্ডিং পায় তাহলে কত রানের মধ্যে ওদেরকে আউট করতে পারবে, তো তারাও হয়তো একটা বড় স্কোরের জন্য তখন একটা চেষ্টা করবে, ঠিক এখন যে এই ম্যাচটাতে যা ঘটেছে। বাট আমার কাছে মনে হয়েছে এইগুলি জিনিস চিন্তা না করলে বাংলাদেশ অনেকটাই, আমি এর আগেও যেটা বলেছি যে এখন বাংলাদেশের টিম যাদের সাথে যে ধরনের যে শ্রীলঙ্কা টিমের সাথে যেভাবে খেলা হচ্ছে বা যাদের সাথে খেলা হচ্ছে তাদের থেকেও বাংলাদেশ টিম এখন অনেকটাই ভালো এবং তারা অনেকটাই কনফিডেন্স নিয়ে হয়তো খেলবে। ব্যাট বলের খেলা যে কোনো কিছু হতে পারে, বাট বাংলাদেশ একটু আপনার আপার গ্রেডে থাকবে শ্রীলঙ্কার চেয়ে। ডাম্বুলায় রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল। তুমি সরাসরি তিনি যোগ দিচ্ছেন, তার কাছে একটু যেতে চাই। ফয়সাল, আমরা আপনার কাছে যেতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বাংলাদেশ প্রথম ওয়ানডেটি 90 রানে জিতলো এবং 90 রানে জেতার পর যে প্রতিক্রিয়া সেটা নিশ্চিতভাবে অনেক ভালো হওয়ার কথা, কারণ সহজ একটি জয় বাংলাদেশ পেয়েছে এবং সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। ফয়সাল, একটু যদি জানান যে আসলে এই ম্যাচ জয়ের পর নিশ্চিতভাবেই বাংলাদেশ দল আরো ভালো করার বা সিরিজে ভালোভাবে ডাম্বুলাতে সিরিজটা কমপ্লিট করার জেতার একটা লক্ষ্য স্থির করবে। দর্শকের সংখ্যাই বেশি এবং আমার সঙ্গে যথারীতি বেশ কয়েকজন বাংলাদেশি দর্শক আছেন যারা বাংলাদেশ থেকে খেলা দেখতে এসেছিলেন এবং অসাধারণ জয়ের সাক্ষী হয়েছেন। আমরা এমন কারো মুখ থেকে বরং তাদের অনুভূতি একটু জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে আছে টাইগার মিলন বলে খ্যাত বাংলাদেশের সমর্থক। মিলন, কেমন লাগলো বাংলাদেশের? হ্যাঁ, আসলেই সুপ্রিয় সুধী, আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে বাংলাদেশ জয়লাভ করার জন্য। তো আসলেই ভাষায় প্রকাশ করা যাবে না, মানে অনেক অনেক আনন্দ লাগছে। নিশ্চয়ই, মাঠে দেখছিলাম অনেক আনন্দ করেছেন আপনারা, আপনিও ছিলেন সেখানে। একটু আপনার কাছ থেকে শুনি কেমন লাগলো ম্যাচটা। আমার মনে হয় এইটা অনেক বেশি আনন্দের একটা ব্যাপার। আর প্রথমত আমি যেটা বলতে যাচ্ছি, প্রথমবারের মতো আজ থেকে বাংলাদেশে গণহত্যা দিবস পালন শুরু হয়েছে। আমার মনে হয় এই দিবসের প্রতিবাদ করার জন্য বা এই দিবসটাকে মনে করার জন্য এটা অনেক বড় একটা এই জয়টা অনেক বড় একটা কাজে দিবে। আর আগামীকালকে হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের আমার মনে হয় শহীদদের জন্য এই জয়টা তাদের জন্য একটা, আমার মনে হয় একটা বড় একটা আমাদের একটা গিফট হইতে পারে। আর আমরা আশা করতেছি যে পরের ম্যাচটা জিতে, 28 তারিখে ম্যাচটা জিতে আমরা এই সিরিজটা নিশ্চিত করতে পারবো। আর আমি পার্সোনালি প্রথমবার মতো শ্রীলঙ্কা এসেছি খেলা দেখতে এবং আমার মনে হয় এই শুরুটা অনেক সুন্দর হয়েছে আর শ্রীলঙ্কার সবকিছু অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাদের। আসলে যেমনটি শুনছিলেন যে দর্শকদের বেশিরভাগ দর্শকেরই আসলে এখন মানসিক অবস্থাটা এরকম, দারুণ খুশি সবাই এবং আজকে গুরুত্বপূর্ণ একটা দিনে বাংলাদেশ ম্যাচ জিততে পেরেছে। আমরা শ্রীলঙ্কান দর্শকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা স্বাভাবিকভাবে হতাশ, তারা চায় আসলে সামনের দুটি ম্যাচে ঘুরে দাঁড়াতে। এই ছিল ডাম্বুলার সব শেষ অবস্থা এখানকার। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় জীবনে আশরাফুল, আমরা দেখি যে ক্রিকেটের একটা ভূমিকা রয়েছে, অর্থাৎ সবকিছুকে জড়িয়ে ফেলা, অর্থাৎ জাতীয় জীবনে এটার একটা প্রভাব রয়েছে। মানুষ ক্রিকেট ভালোবাসে, ক্রিকেটের খবর জানতে চায় এবং একটি জায়গায় বাংলাদেশের মানুষ এক, সেটা হচ্ছে দেশের ক্রিকেটের সাফল্যের সন্ধানে থাকা। যখন একটি বড় দিন আসছে 26শে মার্চ স্বাধীনতা দিবস, তখন কিন্তু এটিকে অনেকে উপলক্ষ হিসেবে নিচ্ছেন, অর্থাৎ এই যে ছুটিটা উপভোগ করার একটা মন্ত্র হচ্ছে ক্রিকেট। অবশ্যই আমাদের একমাত্র একটা স্পোর্টসই যেখানে আমরা সবাই এক হয়ে যাই। যদিও আমরা এখন আল্লাহর রহমতে অনেক ভালো ক্রিকেট খেলছি, লাস্ট 2-2.5 বছর ধরে আমরা রেগুলার ম্যাচ সিরিজ উইন করছি। আগে যখন আমরা স্টার্ট করেছিলাম এই জিনিসটা বেশি হতো, যে অনেকদিন পর পর হয়তো একটা ম্যাচ উইন করলে দেখা যেত যে পুরো বাংলাদেশের মানুষ রাস্তায় বের হয়ে যেত। এখন আমরা রেগুলার সিরিজ উইন করছি এবং আমরা একটা খুব টপ টিম হচ্ছি। যেটা বলছিলেন রাহুল ভাইয়ের সাথে যে আসলে শ্রীলঙ্কা নেক্সট ম্যাচে কি হবে উইকেটটা,
তারা কিন্তু যে ধরনের উইকেটই তৈরি করবে আমাদের জন্য কিন্তু আমাদের ফেভারই আসবে। আপনি যদি সিমিং উইকেট বানান, আমাদের হাতে 3টা ফাস্ট বোলার আছে, অসাধারণ বোলার, মুস্তাফিজ, তাসকিন, মাশরাফি। আপনি যদি স্পিন উইকেট বানান, সেখানে মিরাজ আছে, সাকিব আছে, মুসাদ্দেক এবং মাহমুদুল্লাহ, তাকে ইউজ করানো যাবে। ব্যাটিং উইকেটও যদি বানান, আমাদের ব্যাটসম্যানরা ফর্মে আছে। তো এই মুহূর্তে আসলে আমাদের যে টিম আর কি, আমি বলবো যে তাদের থেকে অনেক বেটার একটা সাইড আমাদের শ্রীলঙ্কার থেকে। তো অবশ্যই এখন ওয়ানডে ক্রিকেটে আসলে সবাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই তৈরি করে হাই স্কোরিং ম্যাচের জন্য। তো শ্রীলঙ্কা হয়তোবা তেমন কোনো উইকেট বানাবে না যেখানে আসলে তাদের ফেভারে যাবে, সব আমাদের ফেভারে আসবে এই মুহূর্তে আমাদের যে টিমটা শ্রীলঙ্কার থেকে। না, আপনি বলছিলেন যে অভিজ্ঞতায় আসলে বাংলাদেশ দল এগিয়ে এবং পরিসংখ্যানেও আমরা মুখোমুখি লড়াই যে দুটি দল, সেখানে বাংলাদেশ এগিয়ে। আমরা যদি একটু স্টার্টটা দর্শকদের দেখাই তাহলে বোধহয় দর্শকদের জন্য সুবিধা হয় যে আসলে কতটা ভালো এই মুহূর্তে শ্রীলঙ্কা বাংলাদেশ দলে যারা খেলছেন। মুখোমুখি পরিসংখ্যানে সেরা ব্যাটসম্যান কারা? উপুল থারাঙ্গা এখনো পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে 16টি ম্যাচ খেলেছেন, 669 রান করেছেন, 118 তার সর্বোচ্চ স্কোর, 3টি 100 রয়েছে। যদিও প্রথম ওয়ানডে তিনি ব্যর্থ হয়েছেন, তার গড় কিন্তু 43। বাকি দুটি পজিশনে কিন্তু বাংলাদেশের দুই ক্রিকেটার। তামিম ইকবাল এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে 15 ম্যাচে 547 রান করেছেন, 2টি সেঞ্চুরি, যার একটি আজকে করলেন 127। এটি তার শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ইনিংস, 36.46 তার গড়। সাকিব আল হাসান 16 ম্যাচে 478 রান করেছেন, 92 অপরাজিত তার সর্বোচ্চ ইনিংস, 4টি 50 রয়েছে, 34.14। অর্থাৎ আমরা দেখলাম যে এখানে সেরা 3 ব্যাটসম্যানের কিন্তু 2জনই বাংলাদেশের। আমরা যদি সেরা 3 বোলারের পরিসংখ্যানটা একটু দেখি, যে শ্রীলঙ্কা বাংলাদেশ মুখোমুখি পরিসংখ্যানে যারা খেলছেন তাদের মাশরাফি বিন মুর্তজা 16 ম্যাচে 17টি উইকেট নিয়েছেন। তারপরে রুবেল হোসেন, তিনি যদি এই ম্যাচটিতে তাকে একাদশে রাখা হয়নি, 11 ম্যাচে 14টি উইকেট নিয়েছেন। এবং সুরাঙ্গাল আকমাল শ্রীলঙ্কার হয়ে 6 ম্যাচে 11টি উইকেট নিয়েছেন। অর্থাৎ আমরা দেখছি যে অভিজ্ঞতায় বাংলাদেশের ক্রিকেটাররা এগিয়ে, এবং মুখোমুখি লড়াইয়ের যে পরিসংখ্যান, যে সেখানে বাংলাদেশের ব্যাটসম্যান এবং বোলাররা এগিয়ে, এটি নিশ্চয়ই বাংলাদেশের অভিজ্ঞতাটা অনেক বেশি কাজে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আপনার